কোনো শ্রমিক পিঠা যায় না, পৃথিবীর কোনো শ্রমিক পিঠা যায় না। আমরা আজকে দাঁড়িয়ে আছি, উপরে আল্লাহ আছে। সিঙ্গেল একটি কথাও কম হবে না, বেশি হবে না। উপদেষ্টা মহোদয়ের সাথে যে কথা হচ্ছে, একটি কথাও বেশি হবে না, কম হবে না। উনি আমাদের প্রতিষ্ঠানগুলোর স্বীকৃতি এবং এমপিও দিতে রাজি হয়েছেন, কিন্তু কন্ডিশন আছে। আমাদের যে জেলা কমিটি আছে, প্রত্যেকটি বিদ্যালয়কে 3টে করে তালিকা তৈরি করতে বলছেন। যে প্রতিষ্ঠানগুলোকে ভালো চলে সেগুলি ক তালিকায়, যে প্রতিষ্ঠানগুলি কিছু ডিফিসিয়েন্সি আছে সেগুলি খ তালিকায়, আর যে স্কুলগুলি কোনো কিছুই নাই সেগুলি গ তালিকায়। আমি মাননীয় উপদেষ্টার সাথে একমত হয়ে আজকে জেলা কমিটিকে এখানে নির্দেশ দিচ্ছি, আগামী 72 ঘন্টার মধ্যে প্রত্যেকটি জেলার তালিকা আমাকে হাজির করবেন। শুধু আমাদের তালিকায় ভিত্তিতে উনি স্বীকৃতি এবং এমপিও সিদ্ধান্ত দেবে এই তালিকার উপর ভিত্তি করে। এই তালিকার উপর ভিত্তি করে স্বীকৃতি এবং এমপিওর চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আপনারা নোট করেন, কোনো সমস্যা নাই। দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে বিআইডিএস কে যে জরিপের কাজ দিয়েছে, উনি বলছে এটা অফিসিয়াল প্রসেস। আমাদের জেলা কমিটির প্রত্যেকটি সভাপতি এবং সাধারণ সম্পাদককে বিআইডিএস এর সাথে একভূত করবেন। আমাদের জেলা কমিটির প্রত্যেকটি সভাপতি এবং সাধারণ সম্পাদককে বিআইডিএস এর সাথে একভূত করবেন। তারা যে জরিপ করছে আপনাদের মতামতের ভিত্তিতে সে জরিপ সম্পন্ন হবে। কিন্তু একটা অনুরোধ থাকবে, এখানে কোনো স্বজনপ্রীতি এবং কোনো দুর্নীতির আশ্রয় নেওয়া যাবে না। আমি আজকে এখানে ওনাকে অর্ডার করে আসছি, ওনাকে কমিটমেন্ট করে আসছি যে আমি কোনো স্বজনপ্রীতি এবং দুর্নীতির প্রশ্রয় নিব না। আমি ওনাকে কমিটমেন্ট করছি এবং আজকে আমার প্রত্যেকটি জেলা কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক আমাকে একই কমিটমেন্ট দিবে যে আপনারা কোনো স্বজনপ্রীতি এবং দুর্নীতির আশ্রয় নেবেন না। আমি একটু হাত তুলেন। প্রিয় সহযোদ্ধা বৃন্দ, আর সর্বশেষ যে কথা, মিনিস্ট্রির প্রত্যেকটি মিটিং এ সমন্বয় পরিষদের 4 জন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করবে। বিদ্যালয় সংশ্লিষ্ট মিটিং এ সমন্বয় পরিষদের 4 জন প্রতিনিধিকে অন্তর্ভুক্ত হবে। আমাদের মতামতের ভিত্তিতেই বিদ্যালয় সংশ্লিষ্ট যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে। এখন এই বিষয়ে আপনাদের কোনো দ্বিমত আছে? উনি রিকোয়েস্ট করছে যে অনেক মা বোনেরা বাচ্চা নিয়ে আসছে, তুমি আন্দোলন প্রত্যাহার করো। আমি শারমিন মুর্শিদ কথা দিচ্ছি, আমি ইমিডিয়েট তোমাদের স্বীকৃতি এবং এমপিওর ব্যবস্থা করছি। প্রিয় সহযোদ্ধা বৃন্দ, আমি আপনাদের সকলের মতামতের ভিত্তিতে আমাদের 21তম আন্দোলনের আজকে স্থগিত ঘোষণা করছি। আমি ওনাকে বলেছিলাম, ম্যাম যে একটা লিখিত দেন। আমাদের সাধারণ সম্পাদক বললো যে আমি শারমিন মুর্শিদের কথাটাই এনাফ, আমাকে আস্থা রাখো, আমি তোমাদের অভিভাবক, তোমাদের মা, আমার প্রতি আস্থা রাখো। আমি এই কমিটমেন্ট জীবন চলে গেল, আমি এই কমিটমেন্ট ব্রেক করবো না। প্লিজ, আমরা পুরো বাংলাদেশ থেকে যেখান থেকে আসছি আজকে সুশৃঙ্খল ভাবে চলে যাব। আমার বিশ্বাস উনি কমিটমেন্ট ভাঙবেন না, উনি 3বার বলছেন উনি কমিটমেন্ট ভাঙবেন না। অতএব আমরাও এখান থেকে কমিটমেন্ট নিয়ে যাচ্ছি। আমরা ঐক্যবদ্ধ, আমরা ছাড় দিতে রাজি নই, আমরা আজকে চলে যাব। আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখবো এবং প্রত্যেকটি জেলা কমিটি সভাপতি এবং সাধারণ সম্পাদক মহোদয়কে আহ্বান জানাচ্ছি সার্বক্ষণিক যেন আমাদের সাথে যোগাযোগ রাখেন এবং যে তালিকাটা হয় সেখানে যেন কোনো স্বজনপ্রীতি এবং দুর্নীতির আশ্রয় না নেওয়া হয়। যে প্রতিষ্ঠানগুলো অবশ্যই ভালো সেই প্রতিষ্ঠানগুলোর তালিকায় আমরা মিনিস্ট্রি উপস্থাপন করব। প্রিয় সহযোদ্ধা, আমরা আজকে এখান থেকে চলে যাচ্ছি। আর শেষ একটি কথা, মানুষ তো যদি কোনো কারণে শারমিন মুর্শিদ ম্যাম যদি উনি কমিটমেন্ট রাখতে ব্যর্থ হয়, সেটা তো আমরা জানবো, যেহেতু আমরা সার্বক্ষণিক মিনিস্ট্রির যোগাযোগ রাখছি। যে কোনো সময় ডাক আসবে, এর চেয়ে 1000 গুণ উপস্থিতি হয়ে তখন 63,000 শিক্ষক কর্মচারী একযোগে এসে একসাথে এসে মন্ত্রণালয় অবরুদ্ধ করে সিদ্ধান্ত নিব। মন্ত্রণালয়কে অবরুদ্ধ করে এক
ঘন্টার মধ্যে সিদ্ধান্ত নিব। আজকে এই কমিটমেন্ট আমি করলাম। যদি উনি তো আপনারা আস্থা রাখেন, আমরা আশা রাখছি বিজয়ের শেষ প্রান্তে। আমি সকালে বলে দিয়েছিলাম যে আমরা মনে হয় বিজয়ের শেষ প্রান্তে আলো রেখাটা আমরা দেখতে পাচ্ছি। আমি গতকাল থেকেই মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর এবং সমাজ কল্যাণ মন্ত্রী থেকে সিগন্যাল পাচ্ছিলাম, যে পজিটিভ সিগন্যাল পাচ্ছিলাম যে আমরা মনে হচ্ছে বিজয়ের শেষ প্রান্তে। তো ভাইরা আস্থা রাখেন, আমি অন্তত মিথ্যা বলার চেষ্টা করি না, আমি মিথ্যা বলি না। আশা রাখছি যে আমরা সফল হচ্ছি, এটা নিশ্চিত। আপনারা আজকে থেকেই এখান থেকে সুশৃঙ্খল ভাবে বাড়ি ফিরে যাবেন এবং সবাই আমার সাথে যোগাযোগ রাখবেন। আকুল শেখ আছে, রিমা আছে, সালাম ভাই আছে, আজম ভাই আছে, যারা কেন্দ্রীয় কমিটির জীবনদা আছে এবং বিভাগীয় সমন্বয়ক আসরুজ্জামান ভাই আছে, সকলের সাথে এবং সবাই আমি ভুলে গেছি বগুড়া রাজনীতির ভাই, ওনার সাথে যোগাযোগ রাখবেন। আপনারা রাজশাহী সমন্বয়ক আজিজুল ভাই যোগাযোগ রাখবেন। আমরা আশা করছি আমরা সর্বোচ্চ 15 দিনের মধ্যে একটা পজিটিভ রেজাল্ট, লিখিত রেজাল্ট আপনাদের আমরা উপস্থাপন করতে পারবো। তো প্রিয় সহযোদ্ধা, আমরা আর সৃষ্টি করতে পারছি না। আমরা আজকের এই 21তম আন্দোলনের আজকে এখানে স্থগিত ঘোষণা করছি, বাট শেষ নয়। যতদিন না পর্যন্ত আমাদের জাতীয়করণ সম্পন্ন হচ্ছে ততদিন কোনো আন্দোলনই আমাদের শেষ হবে না। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। এবং যারা হাজিরা আছে তারা একটু শেষ হাজিরা দিয়ে যাবেন, যে স্কুলগুলো আসছেন তালিকা দিয়ে যাবেন। যারা মাত্র আছে অবশ্যই সেই স্কুলে ফার্স্ট প্রায়োরিটি হবে, এটা বলার অপেক্ষা রাখি না। আমার সহযোগিতাদের আমি অবশ্যই মূল্যায়ন করবো।